স্বাগতম জানাচ্ছি বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেট। নিত্যপণ্যের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সিলেট সহ সারা দেশের মানুষের নাভিশ্বাস ছুটছে এবং ক্রমাগত এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে হিমশিম খেতে হচ্ছে জীবন পরিচালনার কারণে। একের পর এক বাড়তে থাকা বিদ্যুৎ বিল পরিশোধে মানুষ যখন হিমশিম খাচ্ছেন, ঠিক তখন আরেক দফা বিদ্যুৎ বিল বাড়ানোর দাবি তুললেন সিলেট ৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব। মহান জাতীয় সংসদের সম্পূরক বাজেটে অধিবেশনে বক্তৃতাকালে তিনি এই দাবি তোলেন। এমপি হাবিব বলেন, আমার মনে হয় বিদ্যুৎ বিলটি আরো বাড়িয়ে দেওয়া উচিত। ইউরোপ আমেরিকার মতো বিদ্যুৎ বিল বাড়িয়ে দিলে আর লোডশেডিং হবে না, কারণ মানুষের অর্থনৈতিক অবস্থা এখন অনেক ভালো। এমপি হাবিবুর রহমান হাবিবের মতে মানুষের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো, তাই বিদ্যুৎ বিল বাড়িয়ে দেওয়া উচিত। তিনি আরো বলেন, বিদ্যুৎ বিল মাননীয় প্রধানমন্ত্রী সহনীয় পর্যায়ে নিয়ে এসেছেন, তাই আমরা বিদ্যুৎ বিল দিতে পারি। তাছাড়া ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশের মানুষ ঘরের বাইরে বের হলে ফ্যান লাইটের সুইচ বন্ধ করে যায়, কিন্তু আমরা করি না। তার কারণ আমাদের দেশে বিদ্যুৎ বিল সহনীয় পর্যায়ে। এমপি হাবিবের বিদ্যুৎ বিল বাড়ানোর দাবির এই বক্তব্য বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সমালোচনার ঝড় বইতে শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। তার এই বক্তব্যের ভিডিও ক্লিপ 52 টিভি নামের ফেসবুক পেজের প্রচারের পর বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সহ সাধারণ মানুষ নেতিবাচক মন্তব্য করছেন এবং সবাই বলছেন যে ইউরোপ আমেরিকার মতন বিদ্যুৎ বিল বাড়াতে হলে মানুষের অর্থনৈতিক সচ্ছলতাও ইউরোপ আমেরিকার মতোই হওয়া উচিত। এবং অনেকেই মন্তব্য করছেন, হাবিব ভাই, আপনার মতন একজন সাবেক ছাত্রনেতা এ জাতীয় বক্তব্য করবেন আমরা আশা করতে পারিনি, জাতির প্রত্যাশা করেনি। আপনি প্রবাসী মানুষ, পাউন্ড দিয়ে তুলনা করেন বাজার দর, পাউন্ডকে তুলনা করলে বিদ্যুৎ বিল দিয়ে দেশের পরিস্থিতি কি হবে আপনার চিন্তা করে দেখা উচিত ছিল। দলকে খুশির চেয়ে জাতিকে কিছু দেওয়ার চেষ্টা করবেন, এই ধরনের মন্তব্য করেছেন অনেকেই। তাছাড়া অনেকেই বলেছেন মানুষ কতটা কষ্টে আছে তা তিনি বুঝতে পারছেন না, কারণ তিনি প্রবাসী, তিনি পাউন্ড দিয়ে মানুষের জীবনমান বিচার করছেন। এবং আরো একজন লিখেছেন, আমেরিকার মতন কারেন্ট বিল বাড়িয়ে দিলে সমস্যা নেই, তার আগে আমেরিকার মতো করে বেতন ভাতা করা উচিত, তাহলে জনগণের আর সমস্যা হবে না। তাছাড়া আরো অনেকেই মন্তব্য করছেন, এমনিতেই রাতের বেলা ঘুমাতে পারি না, বাসায় গিয়ে সবাই অসুস্থ হয়ে পড়েছে, প্রতিটা ফ্যামিলিতে মসজিদে নামাজ পড়তে সমস্যা হচ্ছে এবং মাদ্রাসা, স্কুল, কলেজ, দোকান দিনের বেলা কষ্ট করছে, মানুষের আহাজারি, কারেন্ট থাকছে না, আর বিলের কাগজ আসার চেয়ে বিলের কাগজ সময়ের আগেই চলে আসছে। তাছাড়া কারেন্ট না থাকলেও ডাবল বিল আসছে। এই ধরনের অনেকগুলো অভিযোগও তুলে ধরেছেন এই তারই ভাইরাল ভিডিওর নিচে। এবং অনেকে মন্তব্য করে বলছেন যে এই ধরনের মন্তব্য কেউই প্রত্যাশা করেননি। তিনি সাবেক ছাত্র নেতা হিসেবে এবং সিলেটের একজন কৃতি সন্তান হিসেবে তিনি এই ধরনের বিদ্যুৎ বিলের দাবি উত্থাপন করবেন, এটা কারোরই প্রত্যাশায় ছিল না। তাছাড়া অনেকের মতামতে বিদ্যুৎ বিল শুধু বাড়ালেই হবে না, ইউরোপ আমেরিকার মতন উন্নত জীবনমানও উন্নয়ন করতে হবে। এদিকে একের পর এক দুর্ঘটনায় মরণফাঁদ হয়ে উঠেছে সিলেট ঢাকা মহাসড়ক। প্রায় প্রতিদিনই ছোট বড় অসংখ্য দুর্ঘটনা ঘটছে এবং আহত নিহত হচ্ছেন অনেকে। শুধু গত 15 দিনে এই মহাসড়কে 23 জনের প্রাণহানি ঘটেছে। দুর্ঘটনার কারণ হিসেবে বেপরোয়া যানবাহনের গতি, অপ্রশস্ত রাস্তা আর ট্রাফিক আইন অমান্য করাকেই চিহ্নিত করেছেন সংশ্লিষ্টরা। বুধবার ভোররাতে সিলেট ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার কুতুবপুর এলাকায় একটি আলুবাহী ট্রাক এবং শ্রমিক বহনকারী পিকআপের মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং এখানে প্রায় 14 জন নিহত হয়েছেন অন দ্য স্পট এবং আরো 16 জন আহত হয়েছেন এবং আহত সবাইকে ওসমান মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। তাছাড়া প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিলেট মহানগর থেকে পিকআপে করে প্রায় 30 জন নারী পুরুষ নির্মাণ শ্রমিক যাচ্ছিলেন জেলার ওসমানীনগর উপজেলার গোয়ালা বাজারে, কিন্তু সকাল 5:30টার দিকে দক্ষিণ সুরমার নাজির বাজারে একটি ট্রাকের সাথে ওই শ্রমিক পরিবহনকারী পিকআপটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। তারপর ওইখানে ঘটনাস্থলেই 14 জন মৃত্যুবরণ করেন এবং 11 জন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। হাসপাতালে নেওয়ার পথে আরো 3 জনের মৃত্যু ঘটে। তাছাড়া বাকিরা গুরুতর আহত হন। 26 মে ঢাকা ওই একই সড়কে বাসের চাপায় রুজিনা খাতুন নামে এক নারীর মৃত্যু ঘটেছিল এবং 26 মে কিশোরগঞ্জ থেকে 19 জন যাত্রী নিয়ে সিলেট মাজার জিয়ারতে যাওয়ার পথে আরো অন্তত 10 জন আহত হন। এছাড়া ওই দিনও একজন নারী নিহত হয়েছিলেন। তাছাড়া শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানিয়েছেন, পিকআপ ভ্যানটি 19 জন যাত্রী নিয়ে কিশোরগঞ্জ থেকে হযরত শাহজালাল মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
সিলেট জোনের হাইওয়ে পুলিশ বলছে সড়ক নিয়মিত অভিযান চালানো হয়, স্পিড গান ব্যবহার করে বেপরোয়া যানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তবে চালকরা কেউ সমীহা করতে চায় না, একের গাড়ি ওপর আগে যেতেও কেউ সুযোগ দেয় না। তাছাড়া রাতে চালকরা বেশি বেপরোয়া হয়ে ওঠেন, আর অসচেতনতা তো রয়েছে, তাই সুযোগ পেলে ইচ্ছা মতন গাড়ি চালান তারা, এবং চালকদের অসতর্কতার কারণে এই দুর্ঘটনাগুলো বেশি ঘটে থাকে, এমনটাই বলছেন সিলেট জোনের হাইওয়ে থানা পুলিশ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।